দিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে ছজনে মিলে ফুলের জলসায় নক্ষত্রদের আগমন। ফুলেদের আহ্বানেই এই আগমন। নিভে আসা নক্ষত্রদের সাথে ফুরিয়ে আসা ফুলেদের সাক্ষাৎ। চলল কথার মালা। কয়েকজনকে বুকে তুলে আর কয়েকজনকে মাথার মুকুটে নিয়ে নক্ষত্ররা এগিয়ে চলে আবার আসিব ফিরের আশ্বাস দিয়ে। এসেছে পরিহরীরাও নন্দনকাননে। সেদিন ছিল 2025 ফেব্রুয়ারির 10 তারিখ। বিশাল এলাকা জুড়ে রানাঘাটের চাপড়ায় নানা রঙের মশাল জ্বালিয়ে রাজত্ব করছে যারা বহু বছর ধরে, আজ মুখ বয়ে বোঝা গেল না? ফেসবুক ফেসবুক ফেসবুকের দৌলতে কয়েক বছর ধরে মানুষীদের দৌরাত্ম চলেছে সেই ফুলেদেরই শান্তি বিঘ্নিত করেই। নরম দুর্বলের উপরে সবলের অত্যাচার নানা দিক থেকে লাগাতারই চলে। স্বাভাবিক বলেই মেনে নিয়েছি আমরা। মালিনী ভালোবাসলেও মালিকের জুলুম আছে। রাতেও এদের ঘুমোতে দেয় না। আলো জ্বালিয়ে ফুল ফোটায়, আরও কত কি। আলো জ্বালানোর বিবিধ কারণ দর্শালেও মুখ শান্ত গাছেদের যন্ত্রণাকে এড়িয়ে যাওয়া যায় না। তবে আজ এটাই সৃষ্টির শর্ত। দর্শনার্থীরাও ভালোবেসে আদর জানাতে আসে কি। আজ নক্ষত্ররা অনেক ফটো তুলেছে দিনটিকে স্মরণে রাখার জন্য, অবসরে সুখের ক্ষণটিকে ছুঁয়ে থাকার জন্য। যেভাবে একসাথে হলেই ছুঁতে পারে আজও 1974 সালকে, তাই তো বলে আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। কত কাল রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জলপথ করে। চাপড়ার ফুলের জলসায় সক্রিয় অংশগ্রহণের পরে ক্ষুধার্ত সকলেই। তবে যেখানে সেখানে কি আর নক্ষত্ররা খেতে পারে? তাদের চাই সুস্বাদু স্বাস্থ্যকর খাদ্য এবং ঐতিহ্যমণ্ডিত হোটেল। পৌঁছে গেল রানাঘাট স্টেশনের সামনে, ঠিক তার উল্টো দিকেই আদর্শ হিন্দু হোটেল। ঢুকতে ঢুকতেই ক্যামেরা লেন্সে দেখা চলল উপরে ওঠার পথ, ঢোকার পথ, উপরে হোটেল, পুরনো ও নতুন খাবারের জায়গা ইত্যাদি প্রভৃতি। যদিও খাদ্য তাদের শরীরের ক্ষতি করেনি, কিন্তু স্বাদে পরিতৃপ্ত নয় নক্ষত্রের দল। তবে একসাথে খাবার মজায় মশগুল তারা। অন্য ত্রুটি আজ গৌণ। ও মোর করুণ বল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর, শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে। পৌঁছে গেলাম চক্রদহে, মানে চাকদায়। চারিদিকে আবাদের মাঝে গঙ্গার ধারে সাজানো ছোট কটেজ মল্লিকা বনে। আমরা কটেজের ভিতরে যাইনি,
আশেপাশে ঘুরেছি, খচাত খচাত মোবাইলে ফটো তুলেছি, আর হা 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 হি 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 করেছি। ঢুকবার মুখে দেখি প্রচুর মূর্তি বিসর্জনের অপেক্ষায় মাঠে। গঙ্গার ধারে নতুন যুগের তরুণ তরুণী আলাপে প্রলাপে ব্যস্ত। চড়া রোদে পাখির আওয়াজ শুনে ক্লিক করে ভাবছি, সফল হলাম তো। গঙ্গার ঘাট তখনও ব্যস্ত। সূর্য পশ্চিমে যত হেলে পড়ে ততই তার মায়াবী রূপ বারবার দেখেও যা আজও নূতন, চিরনূতন। ফটো যতই তুলি ততই আরও তোলার ইচ্ছে বেড়েই চলে। এ কি রোগ রে বাবা! ফিরতে মন চায় না, তবু যেতে হয় আশ্রয়ের টানে। নক্ষত্রলোকে ফিরে জাবর কাটা। তারপরে পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবেই। মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই। সে আঁধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেশতো। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে। মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, প্রাণে তবু তবে তার রেস্তো রেস্তো রেস্তো।